এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ডে ইন মাই লাইফ অর্পিতা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে এত গরম আছে, সকাল থেকে ভীষণ গরম দিচ্ছে, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না বলো? আর আমার মগ আছে মোছার, তো তাও আমি হাত দিয়ে প্রায় দিন মুছি, আমার বেশ ভালো লাগে। আর এই যে সকালে হচ্ছে উঠে ঘরটুকু মুছে দিই, কারণ ও তো পুজো করে, তার কারণে বাসি ঘরে তো আর পুজোটা করা যায় না। আর আমাদের যেহেতু একটা ঘরেই ঠাকুর থাকে, মানে আমাদের এই ঘরেই ঠাকুর থাকে, ঠাকুরের আলাদা কোনো ঘর নেই। তো পরবর্তীকালে দেখি যদি সামর্থ্য হয় তাহলে ঠাকুরের একটা ঘর তৈরি করব। তো এই যে দেখো ডাল ফোড়ন দিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই তো যাবে কাজে, তার কারণে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর ডাল, আর ওই যে বাটিটা দেখতে পাচ্ছ ডালের পাশে, ওটাতেই ভাত বসিয়েছিলাম, কিন্তু আমি আন্দাজ করতে পারিনি যে চালটার এতটা বার আছে। আবার হাঁড়ি ধুয়ে এনে, মানে যেহেতু কালকের ভাত ছিল একটু রাতে, ওটা মা না তোমাদের ওটা দাদাভাই খেয়েছিল আগের দিন, তো সেই ভাতের হাঁড়িটা রয়েই গিয়েছিলো, রাতে তো আর মাজার জায়গা নেই, যার কারণে আমি মাজতে পারিনি। আর কালকে জলও ছিল না, যার কারণে মাজতে পারিনি, তো সেই জন্য তবু জল থাকলে আলো জেলে আমি মেজে নিই। আর কালকে তো কলে জল দেয়নি, সেজন্য জলও ছিল না বলে মাজতে পারিনি। তো ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর ওখানে ভাতটাও হচ্ছে। ডাল ভাতটা হয়ে যাক, আর ওদিকে বানাবো হচ্ছে পটল না, ঢ্যাঁড়সের তরকারি। তো ডালটা বেশ, আগে না ডালটা আমি ঠিক করতে পারতাম না, ডালটা এখন বেশ ভালো করতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি বাজারে যাই না বলে বাজারের জিনিসপত্রের দাম কি আমি তাও জানি না। আর আমার মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়, জানো তো। আমি একদিন একটা থোড় কিনতে গেছি, ভাবতে পারবে না তোমরা। আমি কাকুকে জিজ্ঞাসা করছি কত করে কিলো, কাকুটা বলছে থোড়ের আবার কিলো হয় নাকি। আর আমার বর তো হেসে গড়াগড়ি। তো যাই হোক, তারপরে এই দেখো ঢ্যাঁড়স করতে বসে পড়েছি। না আমি কোনো দিনও বাজার যাই না, আমি কোনো কিছু কিনতে যাই, ও যা কিছু আনে তোমাদের দাদাভাই আনে। আর এই ইদানিংটাই ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে, যার কারণে স্কুলে মানে যাই আর কি, না হলে তো বাড়ি ছেড়ে কোথাওই যেতাম না। এখন তো মানে বাপের বাড়ি যাওয়া আমার উঠে গেছে। আর যেটা বলছিলাম, তোমার দাদাভাইকে একটা মুড়ির বাটি দিয়ে এলাম, বললাম তুমি মুড়ি খেয়ে নাও, আর আমি এখানে আনাজটা কুটিয়ে নিই, তরকারিটা বসাবো। আর কি যেন বলতে গেলাম, সকালবেলা এত দৌড়াদৌড়ি করেছি যে আমি ঘেমে চান একেবারে। তো যাই হোক, একবার বাবুকে যখন স্কুলে আনতে যাবো তখন একবারে চেঞ্জ করে নেবো, তাহলেই মিটে যাবে। আর এই যে আমার আনাজ কোটা প্রায় কমপ্লিট, ওর মতোই কুটেছি তরকারিটা, যা বাজবে বাদ বাকি বেলায় আমাদের জন্য কিছু একটা করে নেব। আর শুনেছি মায়ের কাছ থেকে বা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, যে খোলা যখন আমরা খোলা আনাজ কুটি, সেগুলো বাড়ির মধ্যে মানে ঘরের ভেতর রাখাটা উচিত নয়, যার কারণে বের করে দিলাম। আর এই যে কড়াটা একটু ধুয়ে নেব, কারণ তরকারি করব, ডালটা করেছিলাম একটা, কড়াটা নোংরা হয়ে গেছে, তো তার কারণে। তো ধুয়ে ধায়ে নিয়ে আর তরকারিটা একদম বসিয়ে নেব। আজকে আর কিছু রান্না বলতে কি, ডিম মাছ করব না, ফ্রিজে মাছ আছে, কালকে এনেছিল যেহেতু তোমাদের দাদাভাই, তোমরা কালকের ব্লগে দেখেইছো। আর মাছ করব না, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো তার কারণে বৃহস্পতিবার মাছটা করব না। আর আমি ক্যামেরাটা ঠিক কোথায় রাখছি আমি নিজেও বুঝতে পারছি না, আমি তাড়াহুড়োর মধ্যে আছি, তো সেই জন্য আমি দেখে দেখে নিচ্ছি যে ঠিকঠাক কতটা কি দেখা যাচ্ছে। তো এই যে তরকারি বসিয়ে নিলাম, তরকারি যতক্ষণ হবে ততক্ষণ ওদিকে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে কৌটো মাজবো বা কিছু একটা এরকমই। তো যাই হোক, ওর খাবার দাবার গুছিয়ে দিয়েছি, আর ও চলে যাচ্ছে কাজে। সত্যি মাঝে মধ্যে খুব খারাপ লাগে, এই মানুষটা আমাদের জন্য কতটা কষ্ট করে, তার জন্য আমি তো কিছুই করতে পারি না। দেখো, এই সকাল 8:30 9টায় বেরিয়ে যাচ্ছে, আর আসবে সেই রাত্রি 10:30 11টায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আর সুস্থ আছি। আর সকালবেলা রান্না করে দিলাম, তোমার দাদাভাই চলে গেলো হচ্ছে কাজে। কিছুটা রান্না করেছি, কিছুটা রান্না বাকি আছে, মানে একটু তরকারি করবো আর কি। তো তরকারিটাই বাকি আছে, ভাত ডাল সমস্ত কিছু করে নিয়েছি। হাঁপিয়ে গেলাম, একটুখানি নেবে কি শরীরের অবস্থা আমাদের। যাই হোক, চা খাবো আর কি, সবাই চায়ের জন্যই বসে আছে, আমি ঠাকুমা মা সবাই খাবো চা। গাছটা তো হচ্ছে এ সগড়ি হয়ে গেছে, সগড়ি গাছটা না মুছলে তো চা খাওয়া মানে চাটা করা যাবে না, তো চাটাগুলোই করবো আর কি। আর দেখো আল্লাটা কিন্তু ঘরে করে দিয়েছি, দেখাই। দেখো তোমার দাদাভাই কত সুন্দর করে আজকে পুজো করেছে, দেখো দেখো কত সুন্দর করে আমার বরটা পুজো করেছে।
ও এরকম সুন্দর করে প্রত্যেকটা দিন পুজো করেই বেরোয়। তোমাদেরকে আমি অনেক কটা ভিডিওতে বলেছি, আজকেও বলছি, খুব সুন্দর লাগছে সিংহাসনটা। আজকে বৃহস্পতিবার তো পুজো করেছে। আর এই যে এখানেই করে দিয়েছি আলনাটাকে। এই যে বানিয়ে নিলাম চা। আজকে রচা বানিয়েছি, মায়ের জন্য এক কাপ, আমার জন্য এক কাপ, অল্প করেই নিয়েছি যেহেতু রচা। তো রচা আমার ঠিক পছন্দ না, কিন্তু শরীরের পক্ষে উপকার, তাই না বলো? এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়। তো তারপর চাটা খেয়ে একেবারে চলে এলাম হচ্ছে কাচাকুচি যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মিলতে। দেখো রোদটা কী সুন্দর দিয়েছে, এতদিন ধরে রোদই উঠতে চায় না, আর এখনও তাই হচ্ছে, একটু বৃষ্টি একটু রোদ এরকম করছে। আর জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে প্রায়। তারপর মনে পড়লো যে তোমাদের দাদার গামছাগুলো কাচা হয়নি, যার কারণে ওগুলো আবার বের করে রাখলাম, ওগুলো আবার কাচবো ওগুলো। আর এই যে রোদ্দুরটা কী সুন্দর কী সুন্দর, বেশ লাগছে গো। এই যে জামা কাপড়গুলো কত সুন্দর করে শুকিয়ে যাবে। আর যেদিন বৃষ্টি হয় না, এই প্যাচ প্যাচে ওয়েদার, আমাদের তো একদমই ভালো লাগে না। দেখো আমি রেডি হয়ে গেছি। কাপড়টা কেমন জানিয়েছে, এটা হচ্ছে এটা আমার আসলে খুব সুন্দর ডিজাইন আছে। এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি মার শাড়ি। তো পরলাম, মা বললো আজকে পরতে। কেমন লাগছে কমেন্ট করে জানো। তাড়াতাড়ি চলে যাই বাবুকে আনতে, অনেকটা বেলা হয়ে গেছে। তারপর ওগুলো মিলে আর এই দেখো এত বাসন মাজলাম। চলো, এই দেখো সকালে রোদ্দুর, আর দেখো এখন কীরকম মানে ওয়েদার। তো যাই হোক, বাবুকে স্কুল থেকে নিয়ে এসে অনেক কটা কাজ সেরে ফেলেছি, স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ওয়েদারটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কী ওয়েদার। তো তোমরা ভাবছো হয়তো আমার স্নান কিন্তু হয়ে গেছে, সত্যি বলতে। চুলটা ঠিকঠাক আঁচড়েছিলাম, কিন্তু একটু শুয়েছিলাম যার কারণে চুলটা ঘেটে গেছে। তো সকালবেলা দেখতেই পেয়েছিলে কতটা রোদ ছিল, আর কিন্তু এখন হচ্ছে ওয়েদারটা একটু হালকা বৃষ্টি হয়েছে দিয়ে, মানে হালকা মানে রোদের ঝাঁঝটা আছে কিন্তু রোদটা নেই। অসুবিধা করতে নেই বাবা। এবার হচ্ছে বাবুকে তারপর নিয়ে এসে অনেক কটা কাজ হলো। বাবুকে নিয়ে এসছে, বাবুকে চিনির জল গুলে দিয়ে তারপর হচ্ছে গোলা রুটি বানিয়েছিলাম টিফিনে। তারপর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে খাবার জল নিয়ে এসেছি, কারণ রান্নার জল ছিল না। তো খাবার জলটা নিয়ে এসেছি এই বোতলে কটাতে, যদি রান্নার জন্য লাগে, তো সেই জন্য। আর আজকে জল দেয়নি, কালকে বিকেলেও দেয়নি। আর খাবার জলগুলো নিয়ে এসে বাবুর হচ্ছে স্কুল ড্রেস আমি প্রত্যেক দিন কাচি, সেই স্কুল ড্রেসগুলো কেচেছি। তারপর একটা আমার নাইটি কেচেছি, আগের যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, যেগুলো মিলেছিলাম আর কি। তো তারপর বাবু বাবু চলে গিয়েছিলো গান শিখতে, তারপর এসে স্নান টান করে দিয়ে ও করে নিয়েছে, দিয়ে আমিও স্নান করে নিয়েছি, আর ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিয়েছি। দিয়ে মা হচ্ছে আজকে টুকিটাকি রান্নাগুলো করেছে, ধূপটা এখনও জ্বলছে দেখছো। তো ধূপ দেখিয়ে নিয়েছি, টুকিটাকি রান্নাগুলো মা করেছে। এবার বাড়বো হচ্ছে ভাত, দুপুর 2টো মতো বাজে। তো চলো ভাত টাত বেড়ে নিই, আর কী কী রান্না হয়েছে সেটাও দেখিয়ে নিই। চলো খাওয়া দাওয়া করি, তারপর বাসন টাসন সেই উঠে মাজবো। একটু একটু রেস্ট নিয়ে নিতে হবে, কারণ একটু রেস্টেরও প্রয়োজন, তাই না? এই যে আমার পাপা, এ দেখো ভাত, ঠিক আছে। এখানে আমি সকালে বানিয়েছিলাম এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি, যেটা হচ্ছে তোমার দাদাভাইকে দিয়েছি, টমেটো দিয়ে করেছি, নিরামিষ। আজকে বৃহস্পতিবার যার কারণে নিরামিষ করেছি। আর এই যে ডাল, এটা মুগের ডাল, এতে কোনো মসুর ডাল নেই, ঠিক আছে। এখানে হচ্ছে মা কাঁকরোল ভেজেছে, কিন্তু মা দিয়ে কোথায় গিয়েছিলো কে জানে, ধরিয়ে ফেলেছে একটু। মাই বানিয়েছে এটা। এই পাঁপড় ভেজেছে বাবুর জন্য, কারণ নিরামিষের পদ থাকলে তো বাবু পাঁপড় ভাজা ছাড়া ভাত খায় না। এটা হচ্ছে কুলেখাড়া শাক সিদ্ধ, জলটা মায়ের জন্য মা রেখে দিয়েছে, শাকটা আমরা ভাত দিয়ে খেয়ে নেব। জলটা হচ্ছে মা খায়, মায়ের একটু ব্লাড কম আছে তো তার কারণে। আর এটা হচ্ছে বেসন বড়া দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা কাই কাই করে একটা ঝাল টাইপের করেছে। তো এটা ভালো লাগে, আমাদের সবাই এটা মোটামুটি খেতে ভালোবাসি, যার কারণে এটা করে। এটাতে হচ্ছে সর্ষে বাটা, টমেটো আর সর্ষে একসাথে দিয়ে পেস্ট করেছিলাম। তো চলো এই হচ্ছে আজকের লাঞ্চ, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হচ্ছে রেস্ট। আর গাছে যে রোদ্দুর দেওয়ার ফলে বৃষ্টি কিন্তু হয়নি, ওই মেঘলা মেঘলা ওয়েদারটাই ছিল। আর তারপর এই যে বিকেলে আমি দিয়ে দিচ্ছিলাম গাছগুলোতে জল, যেহেতু গাছগুলো একটু মানে গোড়াগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের গাছের শখ কোনোদিনই ছিল না, জানো তো। আমি গাছ করতাম, আর এখন ওর গাছের শখ। তো অনেক গাছ লাগিয়ে রেখেছে এখানে, অ্যালোভেরা গাছ আছে, আরও অনেক রকমের গাছ আছে, অ্যাডোনিয়া গাছ আছে, অপরাজিতা আছে, যেটা ডবল অপরাজিতা ফুল ফোটে। আর
ওদিকটা হচ্ছে দুটো অ্যাডোনিয়া গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই দুটো অ্যাডোনিয়া। তো এটা হচ্ছে, এটা কী গাছ আমি ঠিক জানি না, ও নিয়ে এসে লাগিয়েছিল কোথায় রাস্তা থেকে। আর এটা হচ্ছে সেই কী গাছ বলে, মানি প্ল্যান্ট মনে হয় ওটাকে বলে। তো ওটাও বসানো হয়েছে, ওটা একটা ছোট্ট ডাল এনেছিলাম, এখন বড় হয়ে গেছে বেশ। আর এটা হচ্ছে রজনীগন্ধা গাছ, বড় হচ্ছে, ফুল হয়নি এখন অবধি, যখন দেবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ফুল দেবে যখন। তো চলো জল দিয়ে নিই গাছগুলোতে, আর বাবু চলে গেছে হচ্ছে পড়তে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওতে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবার কাছ সঙ্গে টাটা, বাই বাই। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো চলো, আর এগুলো হচ্ছে সেই এই গাছ 9 o'clock গাছ।